এই গ্রামে প্রায় প্রতিটি বাড়িতে একই ছবি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কর্মযজ্ঞ চলে। নারী, পুরুষ, শিশু সবাই এ কাজে ব্যস্ত। গ্রামের নাম বালিয়াখোড়া, কিন্তু এ গ্রামকে মানুষ চেনে ঢাকঢোলের গ্রাম হিসেবে। প্রায় ৫০ বছর ধরে মানিকগঞ্জ জেলার ঘিওরের মনিদাস পাড়ায় এ কাজের সাথে জড়িত ৩৫টি পরিবার। ৩৫ পরিবার ঢোল বানানোর সাথে জড়িত আছে। ঢোলের কামটা আমার বাপ দাদা করে আমার ভাইয়েরা করছে, হ্যাঁ আমি করতেছি। ৫ বছর বেশি কমবো না। মহিলারা সময়তে কাজ করে, ঢোলের কাজ আমরা করে দিই, হাতে করে দেয়। মুক্তিযুদ্ধের কয়েক বছর পরে শ্রীকান্ত বাবু নামের এক ব্যক্তির কাছ থেকে গ্রামের কয়েকজন এই কাজটি শেখেন। পরে অনেকেই এই কাজের সাথে জড়িত হয়েছেন। এখানে পাইকারি এবং খুচরা বাদ্যযন্ত্র বিক্রি হয়। ঢাকার বড় বড় বাদ্যযন্ত্রের শোরুমে এমনকি বিদেশ থেকেও অর্ডার আসে এখানে। আগে দড়িতে করতো, এখন বর্তমান দড়িতে করে না, এখন মেশিন করতো। হ্যাঁ, মোটরে ঢোল বানানো তো এই কাজটাই, কোন ধরনের কাজটাই বেশি কঠিন। বেশি আম কাটা আর নিম কাটা লাগে। সুবিধা আম কাটতে হলো সাউন্ড ভালো, হ্যাঁ, আর নিম কাটা ঘন্টাটা খায় না। আমরা ছাগলের চামড়া ব্যবহার করি, গরু চামড়া ব্যবহার করি, এগুলো দিয়ে আমরা ঢোল চাই। গ্রামে সবাই তো করে, আমার গ্রামে আছে না, সবাই এই ঢোলের ব্যবসায় করে। আয় হয় আয় না হইলে পরে আমরা ব্যবসা করে চলি। বিভিন্ন জায়গায় চিটাং যায়, হ্যাঁ, আর সিলেট যায়, হ্যাঁ, বরিশাল যায়, বিভিন্ন জায়গায়, এই বাংলাদেশের সব জায়গায় যায়। আমি মোটামুটি ধরেন আমার বয়স মোটামুটি ধরেন না ৭০-৮০ হয়েছে, ৮০ বছর ধরে করতেছি মোটামুটি। পূজা এলেই বাড়ে ঢোলের চাহিদা। এছাড়াও সারা বছর জুড়ে কম বেশি চলে এই কর্মযজ্ঞ। শুধু ঢোল নয়, তবলা, ঢাক, ঢুলি, কঙ্গ ও তৈরি হয় এই গ্রামে। আমাদের এখান থেকে ঢাকায় সাপ্লাই হয়, ঢাকায় থেকে অনেক জায়গায় সাপ্লাই হয়। প্রত্যেক দিন এই যে ৫-৬টা করে ধরি, প্রত্যেক দিন তো হয় না, ২-১ দিন সময় লাগে আর কি। আমাদের বাড়িতে তো এখানে তো দোকান না, যেমন দোকানে রাস্তাঘাটের দোকান হইলে পড়েছে না, লোকজন আসে, কাস্টমার আসে। আমাদের এখানে হলো অর্ডারে কাজ হয় ঢাকায় সাপ্লাইয়ের জন্য। এটা মনে করেন যে আগের থেকে হলো এই পুরো থেকে এই কাজটা করতেছে। ওই নামে বসে থাকি ঢোলের গ্রাম আর কি। গ্রাম বালিয়াখোড়া গ্রাম, থানা ঘিওর, জেলা মানিকগঞ্জ। সবসময় মনে করেন এই কাজই করে ঢোলের, ১২ মাস কাজ ঢোলেরই পেশাই। এইটা অন্য কোনো কথা নাই। ঢোলের কারণে মনে করেন যে আছে মোটামুটি। আগে যেমন কষ্টের দিন কাটছো, এখন তেমন কাটানো আর কি। কোনো রকম খাইয়ে দেয় পেট চল আর কি। মনে করেন যে আগে হয়তো আছে সব জায়গায় কম ছিল, এখন মোটামুটি করতেছে, চলতে মানে সমান সমান আর কি, খাইয়ে দেয় সমান সমান। ঢোল তবলা বানাতে ব্যবহার হয় কয়েক ধরনের কাঠ, খাসির চামড়া, মহিষের ও গরুর চামড়া। এতে এই যে এখন চামড়া লাগাইতেছি, তারপরে চাক বান্ধ হইব, তারপরে খিরন লাগাইতে হইব, তারপরে বডি রং করতে হইব। এই খাসির চামড়া দিয়ে এই ছাউনির কাজ করা হয়, মোষের চামড়া দিয়ে এটা টানার কাজ করা হবে, সুতার বদলে টানা হবে। এই তবলার মধ্যে নিম কাঠ হয়, অন্য কাঠ হয় ভালো হয় না, নষ্ট হয়ে যায়। তবলার মধ্যে সবই নিম কাঠ লাগে। ঢাক আছে যে দুর্গা পূজায় বাজায়, ওগুলো মনে করেন যে আম কাঠ হলে ভালো হয়, রেন্ডি কাঠ হয় ভালো হয় না, গুনে খাই ফেলায়। তারপরে নিম কাঠ আছে, ওগুলো মনে করেন তবলা আর কি লাল বানায়, তারপরেও নিম গাছে ভালো হয়। এখানে কাঠ ও আকার ভেদে বাদ্যযন্ত্রের দাম বিভিন্ন রকমের হয়ে থাকে। তবে একটি ঢাক ৩,০০০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত হয়, তবলা ২,০০০ থেকে ৫,০০০ টাকা, হাত পাওয়া ২০০ থেকে ৪০০ টাকা, এক একটি নাল ১.৫ থেকে ৩,০০০ টাকা দামে বিক্রি হয়ে থাকে। এক একটি যন্ত্র তৈরি করতে প্রায় ৪ থেকে ৭ দিন পর্যন্ত সময় লেগে যায়। তো বিভিন্ন ধরনের ঢোল আছে। একটা তবলা আছে, তবলাটা শুধু কাঠটাই থাকবো আর সবই চামড়া। ঢোলেরও মনে করেন সবই চামড়া, একটা চাক্কা থাকে একটা লোহার, আর বডিটা আপনার টানার লেগে হলো গরু হয়ে মহিষ টানার জন্য, আর আপনার মেন চামড়াটা যে ওইটা খাসির চামড়া লাগবে। সময় আমাদের মনে করেন একটা ঢোল বানাইতে ৩ দিন ৪ দিন লাগে সময়। কারণ এটি তো মনে করেন চামড়ার ব্যাপার, তো এই মনে করেন এখন রোদ নাই, আজকে একটা কাজ ধরলে ওই কাজটা চামড়াটা ভিজে তারও কাজ করা হয়, ওইটা শুকাইতে আর ২ দিন ৩ দিন লাগে। আর যদি রোদ ঠিক মতো থাকে তো মনে করেন ২ দিন এটা কমপ্লিট করা যায় না, ৩ দিন লাগে। এখানে আমরা ২২ ঘর আছি, ২২ ঘরের মধ্যে সবাই এটার সাথে জড়িত নাই। কিছু লোক আছে বাইরে দোকানদারি করতেছে, আর বাড়ির মধ্যে মনে করেন ৫-৭ জন কাজ করে। একটা সিজন আছে আপনার মনে করেন দুর্গাপূজার সিজনে একটু বড় ঢোল গিলে বেশি ওইটা চাল দাম মনে করেন বিভিন্ন দাম আছে। এখানে একটা তবলা ১২০০, ১৫০০ এইরকম পরে শুধু একটা তবলা। আর আপনার ঢোলের দাম পড়ে ৬,০০০, ৭,০০০। শুরুটা মনে করেন আগে বাপ দাদার এই ঢোলে কাজই করতে মনে করেন বাপ দাদার কাছ থেকে আমরা শিখছি। আমাদের এই ব্যবসাটাতে তো মনে করেন এমন জিনিস না যে খাদ্য জিনিস না যে তার কিনতে হইব, এটা বিলাসিতা। হ্যাঁ, যার শখ আছে সে একটা কিনতে আছে। মহিলারা ঢোল বানায় না, তারা শুধু ওই বিড়া বানায় ওই তবলায় বসার জন্য। বিড়াটা মনে করেন ওই ৮-১০ টাকা জোড়া, ১০ টাকা ১২ টাকা এক জোড়া দিয়ে ফাঁকে ফাঁকে বানায়।